বিএনপি তাদের 31 দফায় যে অঙ্গীকার করেছে, নির্বাচনী প্রতিশ্রুতি যেটা দিয়েছে, তার ভিত্তিতে দেশের মানুষ তাদের রায় দিয়েছে। সেই অনুসারে তারা জনগণের রায় মেনে নিয়ে তাদের অঙ্গীকার বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবে এবং ইতিমধ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নটা শুরু করে প্রশংসিত হচ্ছে। এই আরেকটা টিভিতেও বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক ভেজাল করলেও তারা এই কালিটায় ভেজাল করে নাই। দেখেন, ঘষে উঠাইতে পারিনি, এখনো কালি আছে। আঙুলের কালি মোছার আগে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। যে ফ্যামিলি কার্ড 37,000 দরিদ্র নারীকে ঈদের আগে রোজার মধ্যে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যামিলি কার্ড দিল। খাল খনন কর্মসূচি আগামীকাল উদ্বোধন হচ্ছে। বা ইমাম মুয়াজ্জিনদেরকে যে ধর্মীয় প্রতিষ্ঠানের ভাতা দেওয়া, সেটা দিচ্ছে এই ঈদের আগে। তারা প্রধানমন্ত্রী তার এই যে বহর নিয়ে চলা বন্ধ করেছেন, টাইমলি অফিসে যাওয়ার যে নীতি চালু করেছেন, সাশ্রয়ী হওয়ার যে নীতি গ্রহণ করেছেন, এই যে দলীয় নেতা কর্মীদের বা তার মন্ত্রী পরিষদের এদের আগের বিভিন্ন সময় আমরা যে অহমিকা বোধ দেখতাম, সেখান থেকে বেরিয়ে আসার যে কালচার তৈরি করছেন তার নিজের প্র্যাকটিসের মাধ্যমে, সব মিলিয়ে এই যে দেখেন এই যুদ্ধের সময় সারা পৃথিবী বিপর্যস্ত, সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রস্তাব উঠেছে, সেটা বাড়াননি জনগণের কথা ভেবে। এখন আবার এই যে রেশনিং ছিল, সেটাও ঈদের এই সময় জনভোগান্তি যাতে না হয় বাতিল করা হয়েছে। ফলে এগুলো আমরা এখনো পর্যন্ত দেখছি সব প্রো পিপল অ্যাটেম্প তাদের সরকারের। জনগণ আসলে তারা একটু শান্তিতে থাকতে চায়, তারা একটু নিজেরা ইনকাম করে সৎভাবে চলতে চায়, তারা হয়রানির মধ্যে পড়তে চায় না। বিএনপি তার অঙ্গীকার জনগণের কাছে যা করেছে নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে, 31 দফার মাধ্যমে, যদি ওই অঙ্গীকার বাস্তবায়নে তারা সচেতন হয় এবং মানুষের কাছে সবগুলো পারবে এমন না, শুধু যদি মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা বন্ধ করে, অতীতের নেতাদের মতো অহমিকা না দেখায়, আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি মানে রাষ্ট্রের মালিক হয়ে গেছি, এই ভাব যদি না দেখায়, দলের নেতাকর্মীদের যদি কিছুটা সংযত করতে পারে এবং তাদের কাজের মাধ্যমে যদি জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারে যে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক এবং চেষ্টা করছে, জনগণ দেখবে কতটুকু পেরেছে। তাহলে এই সব সংস্কার নিয়ে যে এই বিভিন্ন দল রাস্তায় যাওয়ার কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বা হুঙ্কার দিচ্ছে, তারা গেলে জনবিচ্ছিন্ন হবে এবং দেখবে যে সরকারের ভালো কর্মসূচিকে তারা নস্যাৎ করছে একদিকে, আর একদিকে পতিত আওয়ামী লীগকে এই সুযোগে ফিরে আসার স্কোপ তৈরি করে দিচ্ছে। সুতরাং বিএনপির ক্যাপাবিলিটির উপরে, রাষ্ট্র পরিচালনায় তাদের যে জনকল্যাণমুখী এবং মানবিক আচরণের উপরে এবং ক্যাপাবিলিটির উপরে সিদ্ধান্ত গ্রহণের এই ধারাবাহিকতার উপরে নির্ভর করবে যে বিএনপি তাদের কি ছানি পড়েছে নাকি ছানি পড়ে নাই, জনগণ বিবেচনা করবে। শুধুমাত্র বিরোধী দলের কোনো নেতার কথায় বা কারো কথায় এই ছানি আবিষ্কার করলেই জনগণ ওই ছানি আবিষ্কারে রাজি হবে না। সুতরাং বিএনপি যে অঙ্গীকার করে এসেছে, যে পরিবর্তনের রাজনীতির কথা বলেছে, সেইগুলি তাদের মধ্যে আমরা দেখতে চাই, দেশের মানুষ সেটা দেখতে চায়।